নমস্কার, প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। সকালবেলা উঠেই দেখুন কি দেখছি, একদম সকালবেলা এখন ৮টা সাড়ে ৮টা মতোই বাজে। এক ঝাঁক হনুমান এসছে। ১০-১২টা তো হবে, তার কম হবে না, বেশি হবে হয়তো। কিন্তু কাউন্ট করা যাচ্ছে না, কারণ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে একদম। আর সবচেয়ে কি ভালো লাগছে বলুন তো, এই হনুমানগুলো ছোট ছোট বাচ্চাগুলোও এসছে। সেগুলোকে বেশি দেখতে ভালো লাগে, তিড়িং মিড়িং করে এদিক ওদিক লাফাতে থাকে। ওই দেখুন একটা গেছে, ওই দেখুন কি সুন্দর লাগে, এটা দেখতে কিন্তু ভারী মজা লাগে। চারদিকে ছুটে বেড়াচ্ছে একদম। আর ওইদিকে বাচ্চাগুলো হাই হুই করছে, তাই জন্য হনুমানগুলো আরো বেশি দাপাচ্ছে। যাই হোক, হনুমানের নাচ তো অনেক দেখা হলো, এবারে একটু এই রিপটিং করবো। আমার যে পটটাতে যে প্ল্যান্টটা আছে, সেই পটটা একটু ফাটা ফাটা হয়ে গেছে। তাই আমার ননদরা বললো, বৌদি তুমি এসছো, এটা চেঞ্জ করে দিয়ে যাও। তাই একটু চেঞ্জ করে দেবো। প্ল্যান্টটা এটা নয়, এটা ভালো প্লটে আছে। এই যে বড় গাছটা, এর পটটা একটু ফেটে গেছে, এই যে একদম খারাপ হয়ে গেছে। আর ভাবছি এই প্ল্যান্টের দুটো তিনটে পাতা নিয়ে যাব আমি যখন ইউএস যাব। পাতাগুলো থেকেই কিন্তু গাছ হয়ে যায়। নিজের বানানো গাছ তো, তাই পাতাটা নিয়ে গিয়ে যদি বানাতে পারি আবার ওখানে, আমার খুব ভালো লাগবে। দেখি, যদি মনে থাকে তিনটে ভেঙে নিয়ে যাব পাতা। এই যে সুন্দর উল্টে গেছে, একটু জল দিয়ে রেখেছিলাম, খালি উল্টে দিতেই খুলে গেছে। এই পটটাতে একটু স্পেসও আছে, আরো বেরোবে অনেক। সাইড থেকে একটু মাটিও দিয়ে দেবো আর কোকোপিটও দিয়ে দেবো। আরো একটা দুটো গাছ আমি রিপটিং করব। ওই একটা টগর গাছ আছে, সেটাকেও রিপট করে দেবো। আমার খুব ভালো লাগে এই গাছপাতা লাগাতে। এই যে এটাকেও করে দিয়েছি, টগর গাছটা। এই গাছটাও হয়ে গেছে, এখন একটু গুছিয়ে টুছিয়ে এই যে আমরা ৩ মূর্তি বেরিয়ে পড়েছি, মানে আমার ২ ননদ আর আমি। আজকে অ্যাকচুয়ালি রান্নাবান্না কিছু নেই, আপনাদেরকে এসে দেখাবো কেন রান্নাবান্না নেই। ৩জন বেরিয়ে পড়েছি, গপ্প করতে করতে যাচ্ছি। আজকে আসলে রবিবার, ওদেরও ছুটি আছে অফিসে, তাই ৩জনে বেরিয়ে পড়েছি। কিছু কাজও আছে, বাড়িতে নারায়ণ পুজো হবে, মানে ২-৩ দিন পরে হবে। তো বেরোচ্ছি, আর রবিবারও আছে, তাই একটু টুকটাক পুজোর বাজারও করে নেব, আর ৩জনে একটু ঘুরে আসবো, তাই বেরিয়েছি। এখন এক বাঙালি দোকান খোঁজা চলছে, মানে ওরা জানে কোথায় পুজোর জিনিসটা পাওয়া যায়। সেই দোকানটাতেই যাবো আর কি, সেটা এখন মনে পড়ছে না আমার ননদের কোন দিকে। তো সেইটা খুঁজে খুঁজে যাচ্ছি। দেখা যাক, যদি খোলা থাকে তো ভালোই হয়, কারণ উনি ফোন ধরছেন না, যার দোকান আর কি। পুজোর জিনিসগুলো নেব, আর আমার টুকটাক কিছু কেনাকাটি আছে ছোটখাটো, সেগুলো একটু কিনবো, তারপরে বাড়ি ফিরবো। আর দুপুরে তো বললাম রান্না বান্না নেই, সেটা আপনাদের গিয়েই দেখাচ্ছি কেন রান্না বান্না আজকে করব না। এই যে সেই পুজোর জিনিসের দোকানে চলে এসেছি। আর যেহেতু বললাম এটা একটা বাঙালি দোকান, তাই বাঙালি অনেক জিনিস পাওয়া যায়, বড়ি, তারপরে সোনা মসুরের ডাল, আরো অনেক কিছু থাকে। বাঙালি সবজিও অনেক কিছু রাখে, যেগুলো গুজরাটে সাধারণত পাওয়া যায় না। এই যে আমাদের পুজোর জিনিস, তিলকাঠি, বাতাসা, লাল সুতো, সাদা সুতো, তারপর একটা লাল কাপড়, তারপরে পৈতে, আরো কিছু নিলাম। ওটা যেগুলো দরকার, ওই যে চন্দন গুঁড়ি, যেগুলো ঠাকুরমশাই লিখে দিয়েছিল, মোটামুটি সবই পেয়ে গেছি। একটা আধটা জিনিস পাইনি, সেগুলো ঠাকুরমশাইকে বললেই হয়তো নিয়ে আসবে। ওই জিনিসপত্রগুলো নিয়ে আমরা বেরিয়েছি। আর দেখলাম একদম মানে আমাদের বাম সাইডে, দোকানের জাস্ট বাইরে বেরিয়েই কি সুন্দর একটা দেখুন, মানে বিয়ে বাড়ি হয়েছে। এখানে মনে হয় হলুদ পড়া হয়েছিল, মানে হলুদের সব, তারপরে সামনেটা এরকম ছিল, দেখতে এত ভালো লাগছে। আমরা গাড়ি থেকে নেবে ফটো তুলতে আরম্ভ করলাম। তারপরে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ঢুকেও পড়লাম ভেতরে, জানেন। তারপরে ভেতরে অনেকটা গিয়ে দেখতে পেলাম যে ৩-৪ জন লোক বসে আছে, মানে মানে কথা বলছে আর কি। তো আমরা ওদের সঙ্গে গিয়ে কথাও বলে এলাম আর কি, যে এখানে কিরকম কি খরচ টরচ পড়ে। কি সুন্দর দেখুন, এত দারুণ লাগছে, মানে আমরা লোভ সামলাতে পারলাম না, জানেন, একদম ভিতর অব্দি চলে গেলাম। এত দারুণ ছিল, আমরা সেলফি তুলে নিলাম, গ্রুপ ফটো নিলাম। ওনারা বা কিছু বলেননি, আমরা একদম সুন্দর ভেতর অব্দি চলে গেছিলাম। দারুণ পার্টি প্লটটা একদম। আর একদম দেখেই মনে হচ্ছে মানে কালকেই বিয়ে হয়েছে, কারণ ওই হলুদ পড়ার জায়গাটা মানে দেখে মনে হচ্ছে যে ব্যবহার করলে যেরকম হয় সেরকম হয়ে আছে। বাকি জায়গাগুলো তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে আজকেই সব সাজিয়েছে। এই দেখুন, এটা খাওয়ারের জায়গাটা কি সুন্দর লাগছে, ওই একদম সোজাটা বর বউর জন্য, বাকিটা কি সুন্দর করা আছে দেখুন। এত সুন্দর লাগছে জায়গাটা দেখে আমাদের, আর এরিয়াটাও অনেক বড় ছিল।
আমি মানে ভিডিও না করে থাকতেই পারলাম না, মনে হচ্ছে একটু করেই নি ভিডিওটা, তাই করলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। এগুলো সব ফুড স্টলগুলো, কি সুন্দর দেখুন, প্রত্যেকটা স্টলই এত সুন্দর করে সাজানো। তারপরে টুকটাক বাজার করে আমরা ঘরে পৌঁছে গেছি। ঘরে কি কি নিয়ে এলাম দেখুন। এই যে আমার খুব ফেভারিট মিষ্টি, এটা দারুণ লাগে আমার। এটা হচ্ছে ঘেবার বলে, গুজরাটের খুব ফেমাস মিষ্টি এবং রাজস্থানের সবচেয়ে ফেমাস মিষ্টি, বাট গুজরাটেও এটা ফেমাস। আর একটু পাপড়ি এনেছি, পাপড়ি খেতে ভীষণ ভালোবাসে সবাই এখানে, মানে আমার ঘরে ননদরাও খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, অভিরও ভীষণ ভালো লাগে। এই যে আর নিয়ে এসেছি জিলিপি। আর টুকটাক কেনাকাটি ছিল, সেগুলোও নিয়ে চলে এসেছি। এখন এই ঘেবরটা কেটে খাওয়া হবে, সবার খিদে লেগে গেছে। ঘেবরটা আমরা একটু অন্যরকম এনেছি, ঘেবরে অ্যাকচুয়ালি দেয়, মানে সুগার সিরাপ দেয় উপর থেকে, তারপরে এই উপর থেকে রাবড়িটা দেয়। কিন্তু আমরা একটু কম মিষ্টি খাবো বলে ওই সুগার সিরাপটা আর দিইনি উপর থেকে, খালি উপরে ওই রাবড়িটা দিয়েই নিয়ে এসেছি, তাই জন্য আরো বেশি ভালো লাগছে। নাহলে সুগার সিরাপটা দিয়ে দিলে প্রচন্ড মিষ্টি হয়ে যায়, সেটাও খেতে ভালো লাগে, যারা খুব মিষ্টি ভালোবাসে তাদের তো ভীষণ ভালো লাগবে। অভিরও খুব মজা লাগছে খেতে, দেখেই বুঝতে পারছেন ওকে, আমরাও সবাই এখনই খাবো। অ্যাকচুয়ালি মানে এখন আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এই মিষ্টিটা দেখে আর থাকতে পারছি না আমরা, তাই একটু খেয়ে নিচ্ছি সবাই। এত সুন্দর মিষ্টিটা না, যারা খেয়েছেন তারা জানেন যে ঘেবর কিরকম হয় খেতে। আর এগুলো ঘিয়ে ভাজা একদম পুরো মিষ্টিটা, দারুণ খেতে হয়েছে, আমার খুব ভালো লাগে এই মিষ্টিটা। এই দেখুন, আজকে দুপুরে রান্না নেই বলেছিলাম না, তাই জন্য বেরিয়ে গেছিলাম তিনজনে। এই যে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, হান্ডি বিরিয়ানি চলে এসছে। এখানে বিরিয়ানিটাও খুব ভালো পাওয়া যায়, মানে খুবই ভালো হয়। অভির লাইফের ফার্স্টের বিরিয়ানি কিন্তু এখানেই বড়দাতে খেয়েছিল ও, তখন অনেক ছোট ছিল ও, 1 বছর 1.5 বছরের মতো, তখনই এই বিরিয়ানি খেয়েছিল, এখানেই ফার্স্ট টাইম খেয়েছিল। বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি ছিল, মানে দেখতেও বুঝতেই পেরেছেন খুব সুন্দর বিরিয়ানিটা, একদম ঝরঝরে উপরে, খুব ভালোও ছিল খেতে। আমরা তো বেড়ে খেতে বসে পড়লাম। আজকে সারাদিন কি কি করেছি তারই ছোট ছোট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আবার এই বিকেল বেলায় দেখুন, পিসি লেগে পড়েছে ভাইপোর পেছনে, কি খাবে ভাইপো, সারাদিন ওদের ওই চিন্তা, তাকে কি খাওয়াবে। ওই যে ইনস্ট্যান্ট নুডলস গুলো হয়, সেগুলোই এখন তাকে পিসি বানিয়ে দিয়েছে, সে এখন এই যে খাবে চপস্টিক দিয়ে। চপস্টিকটাও পিসিরাই এনেছিল, পিসিরা ওই ঘুরতে গেছিল নর্থ বেঙ্গল, সেখান থেকেই এনেছে, তাই অভি আজকে তার উদ্বোধন করছে। এই যে চপস্টিকে খাওয়াও শুরু হয়ে গেল, আর আমরা চা খাবো। আমি চা বানাতে গেছি, তার আগে একটু মানে চায়ের সঙ্গে তো মুড়িও খেতে হবে আমাদের, এই যে একটু মুড়ি পাপড়ি, তারপরে পাপড়ির সঙ্গে একটু লঙ্কা ভাজা পেঁয়াজ সব নেওয়া হয়ে গেছে। এবার একটু মুড়ি খাবো, তারপরে চাটা নিয়ে আসবো। চা আমার বানানো হয়ে গেছে। এই যে আমরা চাও নিয়ে চলে এসেছি। কাপগুলো এত সুন্দর, কাপগুলো ওরা সেই নর্থ বেঙ্গল ঘুরতে গেছিল তখনই এনেছিল। আর চা আমরা আজকেই ফার্স্ট খাচ্ছি চা কাপে, ভারী সুন্দর কাপগুলো। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।